ফুলকপির তরকারি তো আমরা পরপর খেয়েই চলেছি। এবার একটু ফুলকপি দিয়ে একটু অন্য স্বাদের কিছু বানানো যাক। আজকে ফুলকপি দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। নমস্কার, আমি অন্তরা। আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে এখানে বেশ কিছুটা পরিমাণ মুসুরির ডাল, যেটাকে আমি আমি ভিজিয়ে দিয়েছি। এখানে প্রায় আছে হাফ কাপ মতো মুসুরির ডাল। আর মুসুরির ডালটাকে প্রায় 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আর বেশ কিছুটা পরিমাণ ফুলকপি, যতটা আপনারা বানাবেন সেই হিসাবে ফুলকপিটা আমি একটুখানি ভিনিগার আর অল্প একটু লবণ দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো মতো একটুখানি সেদ্ধ করে নিয়েছি। ভাপাইনি, বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এদিকে আমি ফুলকপিটা একটুখানি আলাদা মানে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি মুসুরির ডালটাকে অল্প একটুখানি লবণ দিয়ে আর একটু অল্প একটু জল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। একটা স্ম্যাশার দিয়ে ফুলকপিটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ করার পর ওই যে মুসুরির ডালের পেস্টটা করে রেখেছিলাম, সেই মুসুরির ডালের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে। এখানে যেটুকু ফুলকপি নিয়েছি সেখানে তার জন্য একটা ডিমই ঠিক আছে। আর নিয়েছি 2 থেকে আড়াই চামচ মতো বেসন, অল্প একটুখানি লবণ, একটু হলুদ, একটুখানি চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এই মেখে নিয়েছি এই ফুলকপিটাকে ডিম দিয়ে আর মুসুর ডালের সাথে সমস্ত রকম উপকরণ দিয়ে। এদিকে আমার লাগবে কিছু পেঁয়াজ, আদা, রসুন। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কেটে নিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানাবো মশলা, তার জন্য একটা বড় সাইজের টমেটো, একটু আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে। আর এদিকে তরকারিতে দেওয়ার জন্য আমি একটা আলু দেবো তরকারিতে, তার জন্য 2টো আলু আমি এখানে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আলুটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যেই আমি একে একে এই সমস্ত চপগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো, মানে সমস্ত বড়াগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেবো। এগুলো কিন্তু আপনারা শুধু ডালের পাতাও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন, সন্ধ্যাবেলা পকোড়া হিসেবেও খেতে পারেন, এত সুস্বাদু। এবারে ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে এই সমস্ত ফুলকপির চপগুলোকে ভেজে নেবো। একবারে চপগুলো ভাজা হয়নি, 2টো স্লটে ভাজতে হয়েছে। সমস্ত চপগুলো এইভাবে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে প্রথমেই আমি একটুখানি দিয়ে দিয়েছি চিনি ফোড়ন। আমি এখানে মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব না, চিনি দেবো। চিনি দিলে খুব সুন্দর একটা তরকারির রঙ হয়। আর তারপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি গোটা জিরে আর একটু তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা হওয়ার পর মিহি করে চপ করে রাখা যে পেঁয়াজটা সেটাকে দিয়েছি। দেখুন পেঁয়াজের রঙটা এখনই কেমন লাল লাল হয়ে গেছে। আর এরপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর একটু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আর তারপরেই ভেজে রাখা আলুটা দিয়েছি। এই কষানোর সাথে সাথে আলুটাও বেশ কষানো হবে আর আলুটা অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন আর হলুদ। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে আরও একটুখানি কষিয়ে নেওয়ার পর এদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। তরকারিটা আমি বেশ কিছুটা পরিমাণ গরম জল তারপরে দিয়ে দিয়েছি বেশ আলুটা কষানোর পর। আর তার আগে অল্প একটুখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম, এখানে 2 চামচ মতো টক দই আছে। টক দইটাকে দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার দরকার হবে না, তার কারণ এদিকে তো আলুটা অলরেডি বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ হয়েই আছে। আর চপগুলোকে একেবারেই এই ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো না। স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দেবেন টেস্ট ব্যালেন্সের জন্য। একটু ফুটে যখন গ্রেভি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেশ কিছুটা পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আমি এর উপরে একটুখানি হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়েছি। গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি নিরামিষভাবে করতে চান তাহলে অবশ্যই নিরামিষভাবে করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজ আর ডিমটাকে বাদ দিয়ে দেবেন, রসুনটাকে বাদ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। নিরামিষভাবেও আপনারা করতে পারেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন কোনো রেসিপির সাথে।